খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টির মিস্টার অন্ত্রেখ, ধন্যবাদ আপনার বক্তৃতার জন্য। ধন্যবাদ শান্তির পক্ষে যে আপনি কাজ করছেন এর জন্য ধন্যবাদ। আমরা জানি যে আপনার জামাত আপনাদের নিজেদের দেশে অনেক অত্যাচারের সম্মুখীন, সংবিধানের দৃষ্টিকোণ, সংবিধানের বলে আপনাদের উপর সেখানে জুলুম করা হয়। সেখানে পাকিস্তানে আপনাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে মুসলমান দেশে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকাই, সেখানে দেখা যায় যে সিরিয়া এবং ইরাক যুদ্ধ বেশ চতুর্পাশে কয়েকটি দেশে ছড়িয়ে পড়ছে। অনেকগুলো বিপদমান দল নিজেদের মুসলমান হওয়ার দাবি করে সেখানে তাদের ধর্মের নামে তারা যুদ্ধ করে এবং অন্যদের হত্যা করে, ধর্মের দোহাই দিয়ে বা অন্য ধর্মীয় সংখ্যালঘিষ্ঠ শ্রেণীকে হত্যা করছে। তাদের এই সমস্ত হত্যা সম্পর্কে আপনার মতামত কি? আর আমরা কিভাবে তাদের বাধা দিতে পারি, বাধাগ্রস্ত করতে পারি? আজকের মুসলিম বিশ্বে বা সিরিয়া ও ইরাকে যা কিছু হচ্ছে, সেখানে সরকার এবং বিদ্রোহীদের মাঝে যুদ্ধ হচ্ছে। তারা বলে বিদ্রোহী, আর আপনারা বা কেউ তাদেরকে তাদের সম্পর্কে বলে যে এরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে। আর তারা দেশের নেতৃবৃন্দকে বা সরকারের পতন আনতে চায়। কিন্তু উভয় পক্ষকে অস্ত্রশস্ত্র দেয়া হচ্ছে আর তহবিল সরবরাহ করা হচ্ছে। এইসব দেশগুলোর নিজস্ব কোনো অস্ত্রের কারখানা নেই, তাদের পর্যাপ্ত তহবিলও নেই তাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার। যদিও তেল আছে, কিন্তু তাদের উপর যদি আপনি নিষেধাজ্ঞা আরোপ করেন, তাদের যে উৎস আছে সম্পদের, সেগুলো বিশ্ববাজারে বিক্রি হওয়ার কোনো সুযোগ থাকবে না। সে কারণে আমি কিছুদিন পূর্বে স্পষ্টভাবে বলেছি যে যদি আপনি বিদ্রোহীদের উপর এবং সরকারের উপর বিধিনিষেধ আরোপ করেন আর বলেন যে যদি তোমরা এর শান্তিপূর্ণ সমাধানে না আসো, তাহলে বিশ্বের পরাশক্তিগুলো কখনো তোমাদের সাহায্য করবে না। যদি রাশিয়ার উপর আপনারা বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা আরোপ করেন, তাদের অর্থনীতিকে ধ্বংস করেন বা কিছুটা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে আইসিস বা আইএস বা দাহেশকে কেন আপনারা বাধা দিতে পারেন না? তাদের সম্পদের উৎস কোথায়? তাদের অস্ত্রশস্ত্র কোত্থেকে আসছে? তো আপনাদের রাজনীতিবিদদেরকে এটি নিয়ে ভাবতে হবে যে এটিকে কিভাবে বন্ধ করা যায়। আমরা এটি কিভাবে করব? 4 বছর ধরে যুদ্ধ চলছে, আমরা সেটি বন্ধ করতে পারিনি। আমি জানি এটি অনেক রাজনীতি এর সাথে জড়িয়ে গেছে। বিদ্রোহীরা রয়েছে যারা পাশ্চাত্যের সমর্থন পাচ্ছে, সিরিয়ান সরকারকে সমর্থন করছে, কেউ দাহেশ আছে। আপনি এর কথা উল্লেখ করেছেন, যাদের ভৌগোলিক ও রাজনৈতিক উদ্দেশ্য আছে এবং তারা ইসলামের নামেও যুদ্ধ করছে। সেখানে খলিফা হওয়ার দাবি করেছে একজন। আপনি আপনার গ্রুপের খলিফা। শুধু তাদের যুদ্ধের কথাই বোঝে না, তারা যে মাইনরিটি বা সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর সাথে যে ব্যবহার করছে, তারা যে অন্যের শিরোচ্ছেদ করছে, যারা অন্য সংখ্যালঘিষ্ঠ শ্রেণীর উপর কর আরোপ করছে, তাদেরকে মানুষ হিসাবে তাদের সাথে ব্যবহার করে না, মানুষ হিসাবে দেখেন না তাদেরকে। দেখুন তারা, আপনি যে বললেন যে তারা মানুষের শিরোচ্ছেদ করছে, মাথা কাটছে, এটি কোনো ইসলামিক যুদ্ধ নয়। কারণ
তারা শুধু ভিন ধর্মের মানুষকে হত্যা করছে না, বা তারা মুসলমানদেরকেও হত্যা করছে, শিরচ্ছেদ করছে যারা তাদের দলের মুসলমান নয়। তো এসব কিছু ইসলামিক। আমি যা বলেছি বা বলছি তাহলে তাদের তহবিল আসার যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয়, যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাদের বিরুদ্ধে, তাহলে এইভাবে তারা এই কাজ করতে পারবে না। আজকে শুধু শিরচ্ছেদেরই ব্যাপার নয়, বরং এটি শিরচ্ছেদের বাইরে চলে গেছে। এখন রাশিয়া এই যুদ্ধের ময়দানে প্রবেশ করেছে, তাদের বিমান ঘাঁটি করেছে, তারা এখন বিমান হামলা করছে, আর তারা স্থলবাহিনীও প্রেরণ করতে পারে। আজকে বা কালকে তুর্কির সীমান্তে বিমান হামলা করেছে, আর ন্যাটো এই সম্পর্কে মারাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তাই এই যুদ্ধ এখন শুধু ইসলামিক রাষ্ট্রের সীমাতে সীমাবদ্ধ নয়, এই ইসলামিক রাষ্ট্রের সীমানার বাইরে ছড়িয়ে পড়ছে। এখন ব্লক গঠিত হচ্ছে। রাশিয়া বা আমেরিকার মাঝে যদি সরাসরি সংঘর্ষ হয়, বা রাশিয়া এবং ন্যাটোর মাঝে সংঘর্ষ হয়, পৃথিবী একটা ভয়াবহ ধ্বংসযজ্ঞের সম্মুখীন হবে। এটি আমার দুশ্চিন্তা। শিরচ্ছেদের যতটুকু সম্পর্ক আছে আমি বলেছি যেটি ইসলামিক। আমি জানি তারা এটি করছে, কোরআন এবং রাসূলুল্লাহর কোনো হাদিস এর সমর্থন করে না। কিন্তু তারপরও আমি বলতে পারি যে তাদের বিরুদ্ধে যদি সঠিক পদক্ষেপ নিতে চান আপনারা নিতে পারবেন, আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। এটি বিশ্বের পরাশক্তি বড় বড় দেশগুলোরই দায়িত্ব। আপনারা পার্শ্ববর্তী মুসলমান দেশকে সাহায্য করতে পারেন, তাদেরকে সাহায্য করতে পারেন পদক্ষেপ নেওয়ার জন্য, বা অন্য কোনোভাবে তাদের সাহায্য করুন, বা তহবিল সরবরাহ বন্ধ করুন। তহবিল ছাড়া কোনো কাজ চলতে পারে না, আর অস্ত্র ছাড়া কিছু করা সম্ভব নয় তাদের জন্য। তারা নিজেরা কিন্তু এইগুলো করতে পারবে না। তারা অস্ত্র পাশ্চাত্যের কাছ থেকেই ক্রয় করছে পর্দার অন্তরালে। আমি জানি না তারা কিভাবে এটি করে। নিঃসন্দেহে পর্দার অন্তরালে কোনো হাত কাজ করছে, গোপন হাত তাদেরকে সাহায্য করছে, এবং তারা পক্ষান্তরে নিজেদের তেল বিক্রি করছে, আর প্রাকৃতিক উৎস তারা কাজে লাগাচ্ছে। শিরচ্ছেদ বা এই ধরনের কাজ এগুলো তত গুরুত্ব রাখে না। সবচেয়ে বড় সমস্যা হলো এখন বড় বড় ব্লক গঠিত হচ্ছে। এটি নিয়ে আপনাকে চিন্তা করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ।